দলের জন্য, আমি আমার দেশের জন্য, আমি আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই। যেটা এই সেক্টরে হোক না কেন, সেই সেক্টরকে আমার এলাকার সাধারণ মানুষের পাশে থেকে, আমার দেশবাসীর পাশে থেকে, যাতে একজন সাধারণ মানুষ হিসেবে যাতে আমি তাদের পাশে থেকে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রথম চাওয়া। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে আমরা পরিকল্পনা নিয়েছি, যেটা ইতিমধ্যে আমরা অবগত রয়েছে যে আমরা খেলাধুলাকে বেশি করতে চাই। আমরা জাতীয় শিক্ষা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে করতে চাই। পাশাপাশি আমরা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা আমরা পাবো, সেখানে আমরা আমাদের বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ তৈরি করে সেখানে খেলার উপর আমরা মাঠ তৈরি করতে চাই এবং আমাদের ভয়ভীত যারা রয়েছে তাদের মাঠ তৈরি করতে চাই। আমি চাই যে আমাদের প্রত্যেকটি সমাজে ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করতে, যে পরিবেশের মাধ্যমে আমরা আমাদের অনেক অবস্থায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে আমরা তহসিল আনতে পারবো। পাশাপাশি আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় মাদক রয়েছে, সেই মাদককেও আমরা আমাদের ফিরিয়ে এলে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা এই মাদকের সমাধান করতে পারবো। কোনো দেশের প্রতিষ্ঠান আইসিসি হচ্ছে বিশ্বকাপ অবস্থা। আইসিসি প্রত্যেকটি দেশের সমস্যায় তাদের চোখের সমান হওয়া উচিত এবং আমি মনে করি যে বাংলাদেশের নিরাপত্তাহীনতার কারণে বা বাংলাদেশের নিরাপত্তাহীনতার কারণে যে আমরা ক্রিকেটে অংশগ্রহণ করছি না, সেইটার সাথে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের কোনো কারণ নেই। কারণ সাংবাদিক যারা, তাদের দায়িত্ব হচ্ছে সংবাদ সংগ্রহ করে সেটা প্রত্যেক মানুষের কাছে, জাতির কাছে পৌঁছে দেওয়া। আমাদের দেশে আইসিসি দেখিয়েছে সেই ক্রিকেট বোর্ডের পরিচালকরা কেন করছে সেটা হয়তো বা এখন বোঝা যাবে না, সেটা করে বোঝা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি বলতে চাই যে আসলে ক্রিকেট আমার দেশে অনেক বড় অর্জন, এটা আমার মান মর্যাদা। আমার দেশ ক্রিকেট বিশ্বকাপ থেকে, আমার দেশের বিশ্বকাপ ক্রিকেটে আমার দেশের যারা ক্রীড়া সাংবাদিক আছে তারা নিউজ আবার এসে যায়। আমি মনে করি আমরা সবাই একে অপরের সাথে জড়িত রয়েছি। সেই জায়গা থেকে বোর্ডের এখনো সময় রয়েছে, থাকে আইসিসির সাথে বসে কথা বলে বা ভারতীয় বসে আলোচনা করে মাধ্যমে তারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়া কাজ করে সেটা দেখে তাদের অনেক অবহেলা হয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আপনার বিশ্বকাপে যেতে পারছে না, নিরাপত্তার কারণে আমাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন। ফুটবলের যিনি কোচ তিনি আরো ভালো করতে পারবেন এবং তার চোখে যারা ফিজিক্যালি ফিট, কারণ ফুটসালটা হচ্ছে ছোট্ট একটি জায়গা আর ফুটবল গ্রাউন্ড হচ্ছে অনেক বড়, সেখানে আপনার রানিং স্টেমিনা ফিটনেস সবকিছু তাকে একজন পরিপূর্ণ ফুটবলার হতে হয়। সেই জায়গা থেকে সাবিনা বা যারা ফুটসালে বাংলাদেশ দলের সুনাম হয়ে এসছে, তারা যদি ফিজিক্যালি ফিট হয় আমি মনে করি ডেফিনেটলি একজন ফরেন কোচ তিনি নিশ্চয়ই চাইবেন তার দল অত্যন্ত শক্তিশালী হবে। তার দলের শক্তিশালীর মাধ্যমে আমার দেশ যদি আরো শক্তিশালী হয় সেটা অবশ্যই সবাই চাই। ব্যর্থতার পরিচয় বাট কোচ যদি সফল হয় তাহলে আমি মনে করি তাকে ধরে রেখে কিভাবে আমাদের আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে আমার আরো বেশি দৃষ্টি দেওয়া উচিত। কারণ আমি চাইলে তো পরিবর্তন করতে পারবো, বাট পরিবর্তন করতে আমার ফুটবল এগিয়ে যাবে। সেই জায়গাটাতে আমাদের আরো ধৈর্যশীল হবে। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকে, তাই না? আমার কাছে যেটা মনে হয় যে দেখেন আমার ক্রিকেট আগে, যে কথাটি আমি বারংবার বলি, আমার ক্রিকেট আগে, আমার দেশ আগে। ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে।